অজিতদা, আজকের কল্যাণী স্টেডিয়ামে যথেষ্ট ভালো দল পারফর্ম করেছে, কিন্তু তাও শেষমেশ পরাজয়ের সম্মুখীন হতে হলো। ঠিক কি ভুলগুলো তুমি তুলে ধরছো? হারের জন্য কোনটা কারণ হিসেবে দেখছো? প্রথমে যে জিতেছে তাকে তো বাবা দিতেই হবে, জিতেছে। কিন্তু আমরা রেফারিংয়ের শিকার আমরা হলাম। রেফারিংয়ের মান খুব একটা ভালো নয় এবং বেশ কয়েকটা জায়গায় রেফারিংয়ের সিদ্ধান্ত আমাদের বিপরীতে গেছে, যেটা যাওয়া উচিত না। যাই হোক, সেটা হয়তো বলবো সকলে যে রেফারিং এখন মান এরকম এরকম, কিন্তু রেফারিংয়ের মান খুবই নিম্নমানের রেফারিং। এটা আমার আমি দেখছি, আমি ইউটিউবে আরও খেলাটা একবার শশী, তো দু তিনটে জায়গায় ক্লিয়ার পেনাল্টি ছিল, যেখানে মানে পেনাল্টি না দেওয়াটাই অবিশ্বাস্য। সেই জায়গায় রেফারি কিন্তু দেখেও দেখলেন না। আইএফএ লিগ শুরুর আগে জাপান থেকে এফসির ইনস্ট্রাক্টরকে এনে রেফারিদের ক্লাস করিয়েছিলেন, কিন্তু সেই ক্লাসেও কি ফল হলো না? মানে রেফারির মান কি বাড়ান নয়? একদমই রেফারিংয়ের মান হিসেবে যেটা দেখলাম, মনে হচ্ছে যেন উনি একটা অন্য দলের জার্সির সাথে মিলে মানে 11 জনের সাথে 12 জন খেলছিলেন, এরকম একটা ব্যাপার আমার মনে হয়েছে। তবে এটা খুব দুঃখজনক। আমি যে বলছি, আমি প্রেসিডেন্ট হিসেবে এটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু ঘটনা যেটা সেটা তো বলতেই হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, রেফারিং অত্যন্ত নিম্নমানের রেফারিং হয়েছে এবং আমরা রেফারিংয়ের জন্যই আমরা দল। মানে এটা নিয়ে আইএফের প্রেসিডেন্ট হিসেবে না, আপনি ক্লাবের পক্ষ থেকে কিছু কি পদক্ষেপ বা কিছু জানাবেন না আইএফএকে? ক্লাবের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চিঠি দেবো। ক্লাবের পক্ষ থেকে, আইএফএর প্রেসিডেন্ট হিসেবে ক্লাবের পক্ষ থেকে আমি নিশ্চয়ই চিঠি দেবো। ডিসিশন অলরেডি হয়ে গেছে, রেফারির ডিসিশন চেঞ্জ হয় না সব, কিন্তু রেফারিকে অন্তত বলার দরকার যে এরকম রেফারিকে মান হয়, তাহলে খেলাটা ক্ষতিকারক হবে, খেলাটা মানে ভালো হবে। শুধু একটা প্রশ্ন রাখবো, সেটা হলো চিঠি চাপাটি আজকে বলে না, দীর্ঘদিন ধরে রেফারির মান নিয়ে কলকাতা লিগে আইএফএর মধ্যে ক্লাবগুলোর, এবং এটা হয়ে এসছে, এটা নতুন নয়। কিন্তু আলটিমেটলি তো এই চিঠি চাপাটিই হয়ে চলেছে, বাস্তবে এর তো কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এই যে এত খরচা করা, রেফারি ইনস্ট্রাক্টর আনা বা রেফারিকে কোচিং দেওয়া, তাহলে এই রকম যদি নিম্নমানের রেফারিং হয়, তাহলে লিগ এত জমকালো করে লাভ কি? লিগ তো আগেই শেষ হয়ে যাচ্ছে। দেখো, এখন লিগ, দেখো এটা একটা বড় যে অনেক সময় ধরে খেলা হবে। আজ প্রথম আমাদের খেলতে নামলো, কিন্তু খুবই দুঃখ লাগছে রেফারিংয়ের জন্য যদি হারি। একটা টিম ভালো খারাপ আর জিত এটাকে সবসময় মেনে নিতে হয়, এবং কিন্তু রেফারিংয়ের এত দুর্বল রেফারিং যে এই রেফারিংকে মেনে নেওয়া যায় না। যাই হোক, আমরা দুর্ভাগ্যের শিকার। থ্যাংক ইউ অজিতদা।